স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো এখন ক্লাস 12 সেমিস্টার 3 ক্লাস বেশি যাচ্ছে। এই সেমিস্টার 3 এবং 4 মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট অর্থাৎ 2027 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যই সবচেয়ে বেশি ক্লাস আছে। ফলে এখন থেকে যদি তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করতে থাকো, পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমরা জানো ভূগঠনের চ্যাপ্টার পড়াচ্ছিলাম, সেখান থেকে এমসিকিউ আলোচনা করে দেওয়া হয়েছে, যেগুলো নর্মাল বা সিম্পল এমসিকিউ সেগুলো হয়েছে। এরপরে শূন্যস্থান পূরণ আছে, চিত্রভিত্তিক প্রশ্ন আছে, কারণ বিবৃতি আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো আছে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা যেরকমভাবে কোশ্চেন পেয়েছিলে সেভাবেই পাবে। এবার ফার্স্ট সেমিস্টার যেহেতু স্কুলের পরীক্ষা, তোমরা হয়তো এতটা গুরুত্ব দিয়ে পড়োনি বা সমস্ত যে ব্যাপারগুলো সেগুলো হয়তো বুঝে ওঠোনি, কিন্তু এবারে ফাইনাল পরীক্ষা যেহেতু দিতে হবে, একদম খুব ভালো করে বুঝে নাও যে কোশ্চেন প্যাটার্নে কীরকমভাবে কোশ্চেন থাকে। আমি সিম্পল যে এমসিকিউ সেগুলো বাদ দিয়ে বাকি সমস্তগুলো আজকের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। প্রথমে দেখো শূন্যস্থান পূরণের প্রশ্ন। যেই প্রশ্নগুলো দাগ দেওয়া আছে সেগুলো তো অবশ্যই ভালো করে করবে। এখানে প্রথমে একটা দাগ দেওয়া নেই, তোমরা দেখে নিতে পারো। দ্বিতীয় কোশ্চেনটা তোমাদেরকে বলছি, ডাই এনস্টেন্টার কন্টিনেন্টে অ্যান্ড উজনি বইটি কোন ভাষায় লেখা? জার্মান ভাষায় লেখা। চারের দাগে আলফ্রেড ওয়েগনারের মহিষঞ্চরণ তত্ত্ব ড্যাশ উপযোগের সাথে সম্পর্কিত কার্বনিফেরাস। মহাদেশীয় ভূখণ্ডগুলির মেরু থেকে যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ মেরু থেকে। নোভাম অর্গানাম গ্রন্থের রচয়িতা হলেন বেকন। এরপরে বাকি তোমরা এগুলো দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো। আমি একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করছি। ঠিক ভুল নির্বাচন। এখানে যে চারটি বিবৃতি আছে, ইউরেশিয়া আফ্রিকা দক্ষিণ থেকে উত্তরে সঞ্চারিত হয়েছিল, উত্তরে দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়, অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে সরে যায়, উপদ্বীপীয় ভারত নিরক্ষরেখায় দক্ষিণ দিকে সরে যায়। এই বিবৃতিগুলির মধ্যে 1 আর 2 সঠিক, কিন্তু 3 আর 4 সঠিক নয়। এভাবেও কিন্তু প্রশ্ন থাকবে। এরপরে তোমরা সরাসরি চলে আসো বাম স্তম্ভ ডান স্তম্ভ। এখানে গ্লোসেপ্টেরিস মেসোসরাস মার্সুপিয়াল লুমব্রিসিড। গ্লোসেপ্টেরিস হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম, আর বি যাবে 3-এর সাথে অর্থাৎ মেসোসরাস ছোট কুমিরের জীবাশ্ম, সি যাবে 2-এর সাথে মার্সুপিয়াল হচ্ছে পেটে থলিযুক্ত প্রাণী, আর লুমব্রিসিড হচ্ছে কেঁচো জাতীয় প্রাণী। এখানে এইভাবে তোমাদেরকে স্তম্ভ মেলানো থাকবে। এখানে যেমন আরেকটি স্তম্ভ মেলানো আছে, নোভাম অর্গানাম বিপর্যয়কারী বন্যা বিপর্যয়বাদ মহিষঞ্চরণ। তত্ত্বগুলি কার কার? এ হচ্ছে 2-এর সাথে নোভাম অর্গানাম বেকনের, বি হচ্ছে 1-এর সাথে বিপর্যয়কারী বন্যা প্লাসেট, সি বিপর্যয়বাদ এটা হচ্ছে স্নাইডার, মহিষঞ্চরণ ওয়েগনার। এটা তো তোমরা সবাই জানো, এটা নিয়েই পুরো চ্যাপ্টারটাই পড়ানো হলো। এরপরে আমরা চলে যাব আরেকটি প্যাটার্নে সঠিক ক্রম নির্বাচন। এখানে নবসৃষ্টি তত্ত্ব, বিপর্যয়কারী বন্যা তত্ত্ব, বিপর্যয়বাদ। এখানে সঠিক ক্রম যেটি সেটি নবসৃষ্টি তত্ত্ব, তারপরে বিপর্যয়বাদ তত্ত্ব, তারপরে হচ্ছে মহিষঞ্চরণ তত্ত্ব। আমরা টার্সিয়ারি উপযোগে ভারতীয় ভূখণ্ডের সরণের ক্ষেত্রে নিচের যে ক্রমটি সেটি যদি দেখি, এখানে ইওসিন প্যালিওসিন অলিগোসিন মায়োসিন যুগগুলি আছে। যদি আমরা একদম সঠিক ক্রম অনুসারে দেখি তাহলে প্যালিওসিন আগে, ইওসিন তারপরে, অলিগোসিন তারপরে মায়োসিন। প্যানজিয়ার ভাঙনের ক্ষেত্রে নিচের সঠিক ক্রমটি নির্বাচন করো। প্যানজিয়া যে ভাঙতে শুরু হয়েছে প্রথমে পারমিয়ান যুগে, তারপরে ট্রায়াসিক, তারপরে জুরাসিক, তারপরে ক্রিটেসিয়াস। এবারে চিত্রভিত্তিক প্রশ্ন। চিত্রটিতে কোন ভূখণ্ড দেখা যাচ্ছে? এখানে যে ভূখণ্ডে দেখা যাচ্ছে সেটি হচ্ছে প্যানজিয়া। এরকমভাবে চিত্রভিত্তিক প্রশ্ন থাকবে। এখানে এই যে অংশটি সেটি কি নির্দেশ করছে? লরেসিয়া না জিরান্ডিয়া না ল্যাসার না জিগসোফিট? এটা খাঁজে খাঁজে জোড়া লেগে যাচ্ছে, অর্থাৎ জিগসোফিট। এরপরে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এখানে একটি বিবৃতি আর একটি কারণ, অ্যাজারশন রিজনিং টাইপ কোশ্চেন। প্যানজিয়া একটি বৃহৎ অখণ্ড মহাদেশীয় ভূখণ্ড, কারণ হচ্ছে পারমিয়ান উপযোগে সকল মহাদেশ একত্রে অবস্থান করত। এখানে এই দুটি বিবৃতি সঠিক, এবং আর অর্থাৎ রিজনটা হচ্ছে এ অর্থাৎ অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা। এইরকম আরেকটি প্রশ্ন যদি দেখি, এখানে অ্যাপেলিসিয়ান অঞ্চলের পলিতে লবণ স্তরের উপস্থিতি দেখা যায়, শীতল মরুতে লবণ সঞ্চয় হয়। এখানে এ সঠিক হলেও আর সঠিক নয়, দুটো দু রকমের জন্য এটা দেখালাম। এরপরে তোমাদের যেটা কেস বেসড প্রশ্ন, তোমরা ফার্স্ট সেমিস্টারে যদি ভালো করে না পড়ে থাকো এটা ভালো করে বুঝে নাও। এরকম একটা তোমাদের প্যারা দেয়া থাকবে, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে। এইখানে প্যারাটা ভালো করে পড়ে নেবে। সেখানে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের উপকূল পরস্পর জোড়া লাগার ঘটনাকে কি বলে? বলে জিগসোফিট। মহাদেশগুলি একত্রিত হয়ে যে ভূখণ্ড গঠন করেছিল তাকে কি বলে? তাকে বলে প্যানজিয়া। কেপ ফোল্ড বা অন্তরীপ ভাঁজের অনুরূপ ভাঁজ কোথায় পাওয়া যায়? দক্ষিণ আমেরিকায়। কিন্তু এইখানের মধ্যেই সমস্ত উত্তরটি পেয়ে যাবে। আন্দিজ পর্বতের ভাঁজের অনুরূপ ভাঁজ আফ্রিকার কোন অংশে দেখা যায়? উত্তর পশ্চিম অংশে। কার অনুকরণে ওয়েগনার পৃথিবীর ভূত্বককে শিয়াল ও সীমা
এইভাবে বিভক্ত করেন সুয়েসের অনুকরণে। এইখানে দেখো এই যে প্রশ্নগুলি আছে এখানেই সমস্ত উত্তর কিন্তু আছে, ভালো করে পড়ে নিয়ে উত্তর করতে হবে। এই উত্তরগুলি কিন্তু করা অনেকটি সহজ। আমি সমস্ত টাইপটা দেখিয়ে দিলাম, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস চলতে থাকবে। তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা বন্ধুদের মাঝে যেমন শেয়ারও করে দিবে, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে।